অহংকার কাকে বলে? অহংকারের আরবি হইল কিবর। আর তাকাব্বুর, তাকাব্বুর কিবির মানে অহংকার। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। আমি সবচেয়ে ভালো, সব খারাপ। আমি সবচেয়ে বড়, সব ছোট। এটাকে অহংকার বলে। অহংকারের আরেক অর্থ লেখে বাতারুল হক। অহংকার হল হক সত্যকে গ্রহণ না করা। কোন একটা সত্য, কোন একটা হক আমার সামনে আসলো, আমি সেটাকে গ্রহণ করলাম না, বাস্তবে দিলাম না, এটাই হলো অহংকার। কথা কি বুঝে আসছে? অহংকার দ্বারা মানুষ নিকৃষ্ট হয়ে যায়। মানুষের কাছেও মানুষ নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহর কাছেও মানুষ নিকৃষ্ট হয়ে যায়। কথা কি বুঝে আসছে? অহংকার দ্বারা মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়, জাহান্নামের উপযোগী হয়ে যায়। আমি আপনাদেরকে হাদিসের মাধ্যমে অহংকারটা বোঝাবো। এর আগে অহংকারটা শুরু হয় কোত্থেকে এটা বলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অহংকার বা তাকাব্বুর এটা এমন একটি বিষয়, এটি শুধুমাত্র একজনের জন্য বৈধ। তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর কারোর জন্য বৈধ? আল মুতাকাব্বির এটা আল্লাহর একটা নাম। কার নাম? আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী যে আয়াতটি রয়েছে সূরাতুল হাশরের শেষ আয়াত, সে আয়াতে মহান আল্লাহ তাআলার অনেকগুলো পবিত্র নাম আছে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মহান আল্লাহ পবিত্র নাম আল মুতাকাব্বির। তাকাব্বুর একমাত্র একজনের জন্য সাজে, তিনি কে? আল্লাহ। আর কারোর জন্য সাজে না। পৃথিবীতে সর্বপ্রথম কে তাকাব্বুর করে? পবিত্র কোরআনে রয়েছে, সর্বপ্রথম তাকাব্বুর করে শয়তান। যারা বলেন কে? শয়তান। মহান আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। শয়তানের অহংকারের ঘটনা খুব আল্লাহ শোনাচ্ছেন। আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার পর শিক্ষক আল্লাহ আদমকে ছাত্র বানিয়ে এমন শিক্ষা দিলেন, যেই শিক্ষার মাধ্যমে আদম শ্রেষ্ঠত্ব লাভ করে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেন, বিভিন্ন গুণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন। তবে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব লাভ হয় ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। কোন জ্ঞান? কোন ইলম? আসমানী ইলম, আল্লাহ প্রদত্ত ইলম। মানুষ যে ইলম আবিষ্কার করে, বিমান তৈরি করার জ্ঞান। কথা কি বুঝে আসছে? কোন একটা পণ্য আবিষ্কার করার জ্ঞান, এগুলো মানুষের আবিষ্কার, মানুষের তৈরি। মানুষ যেমন ছোট, মানুষের তৈরি ইলম, মানুষের তৈরি জ্ঞান এটাও ছোট। আল্লাহ যত বড়, আল্লাহ প্রদত্ত ইলম তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ খুব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বিষয় যেগুলো দরকার শিক্ষা দিলেন। কে শিখাইলেন? আল্লাহ। হযরত আদম
আল্লাহর শিখানো বিষয়গুলো এমনভাবে গ্রহণ করলেন, ধারণ করলেন, ফেরেশতারাও এতটা ধারণ করতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কারণে আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন আর বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে আল্লাহ সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন ইলম প্রদান করলেন। আদম সবচেয়ে সম্মানী হওয়ার পর আল্লাহ তাকে সম্মান দান করতে চাইলেন। ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, আল্লাহর হুকুম মেনে সম্মানের সিজদা করলেন হযরত আদমকে। ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, সে কে? ইবলিস। বলেন কে? অন্য আয়াতে আছে আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আবা, আমি সিজদা করব না। ওয়াস্তাকবারা, আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করা, হক সত্যকে মানতে অস্বীকার করা। ওয়াস্তাকবারা, এটাই অহংকার। আল্লাহ বলছেন সে অহংকার দেখায় না। আর অহংকারের সর্বশেষ পর্যায়ে হলো ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার মানুষকে কাফের বানায় দেয়। ইবলিস কাফের হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। ইবলিস, আমি তোকে নির্দেশ দিলাম আমার তৈরি করা আদমকে তুই যেন সিজদা করিস, কেন করলি না? কে জিজ্ঞেস করলেন? আমি খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদমকে বানাইলাম। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ কোন শব্দ দিয়ে তৈরি করলেন? আমাকে, আপনাকে, আমাদের আদি পিতা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুইটা হাত দিয়ে তৈরি করলেন। এত সম্মান, এত মর্যাদা আমাদের আদম জাতিকে, আদম সন্তানকে কে দিলেন? কেন তুমি সিজদা করলে না? ইবলিস বলে, আমি আদমের চাইতে উত্তম। এটা হলো অহংকার। আদম ছোট, আমি বড়। আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে উত্তম। আমি কেন অধমকে সিজদা করব? আমি উত্তম হয়ে অধমের সামনে মাথা কেন করব? সে যুক্তি বেশি বুঝে আল্লাহর চাইতে। যে লোক আল্লাহর চাইতে বেশি বুঝে সে শয়তান। ঠিক না? আল্লাহ জানেন কে উত্তম কে অধম। ঠিক না? সে আল্লাহর ফয়সালা মানছে না, সে নিজেকে উত্তম বলছে, আল্লাহর বিপক্ষে সে তর্ক জুড়ে দিচ্ছে। যেই লোক কোরআনের বিপক্ষে তর্ক জুড়ে যায়, যেই লোক শরীয়তের পুরো বিধানের বিপক্ষে যুক্তি উত্থাপন করে, ও হলো শয়তান, ও হলো শয়তানের দোষর।